গুড আফটারনুন। ঘড়িতে এখন বাজে ওই 1:20 মতো বাজে, যেহেতু দিদাদের স্কুল এখন 2:10-এ ছুটি হয়, তো সেই জন্য আর কাজের দিদিও অনেকটা লেটে আসে। অনেকজন কমেন্টে বলছে যে দিদিভাই মানে কাজের দিদিকে রাখা, কাজ অপেক্ষা করে ফেলে রাখার থেকে মনে হয় যেন নিজে করে নেওয়া ভালো। সত্যি কথা বলতে সুস্থ সবল থাকলে তাই মানে ওটা খুবই বিরক্তিকর লাগবে, কিন্তু যখন তুমি অসুস্থ হবে তখন তো আর কিছু করার নেই না। তো ওই নিজে করার থেকে ওই তখন ফেলে রাখতেই হবে, কিছু করার নেই। আর মেনলি হচ্ছে টাইমটা একদমই ঠিক নেই, কোনো দিন 9:30 আসে তো কোনো দিন 12:30। তো এই হচ্ছে একটা প্রবলেম। যদি একটা টাইম ঠিক থাকে যে 9টা থেকে 10টা কি 11টার মধ্যে, তো তাহলে ঠিক হয়। তো যেহেতু দিদিটা অনেকগুলো বাড়িতে কাজ করে, 4টে বাড়িতে কাজ করে, তো ওই জন্য আর কি মানে পরপর সব কারোর হয়তো কোনো দিন অসুবিধা হয়ে গেল, এই পাড়াতে আগে আসলো তারপরে ওই পাড়াতে গেল, তো এটা একটা সমস্যা। দুপুরে রান্নাবান্না করেছিলাম আজকে, ওই যে দেখতে পেলে আলু দিয়ে পটল দিয়ে ডিম দিয়ে ঝোল। তো এখন একটুখানি ভাবছি মানে ইয়ে টাইপের বানাবো, ঠেকুয়া ওরকম টাইপের কিছু একটা বানাবো সন্ধ্যাবেলা একটু খাওয়ার জন্য আর মেয়েকে টিফিনে দেওয়ার জন্য, কারণ এখন তো সকালে রোজ রোজ ওই টিফিন বানানো সম্ভব না। তো সেই জন্য দেখো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সুজি, আর এটা হচ্ছে নারকেলটা, সেই নারকেলটাকে মিক্সিতে কুড়ে নিলাম, কারণ এখন তো ওই পেটে চাপ দিয়ে বসে বসে কুড়নি দিয়ে নারকেল করা সম্ভব না, তো মিক্সিতে বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি নারকেলটাকে। আর এই হচ্ছে চিনি। তো সুজি, চিনি আর নারকেল কোড়া দিয়ে বেশ ভালো করে এটাকে মাখতে হবে। মানে এই আমাদের তিদুমণি আবার চলে এসছে মাখার জন্য, তো আমি বললাম ঠিক আছে তুই চিনিটা দিস না, তাহলে আমি আন্দাজটা বুঝতে পারবো না। আর এটা আমিও খাবো যেহেতু, ওই জন্য খুব বেশি মিষ্টি করা যাবে না, মানে মিডিয়াম মিষ্টি দিলাম আর কি। তো এটাকে মানে সুজি, নারকেল কোড়া আর হচ্ছে চিনি আর দুধ দিয়ে প্রথমে ভালো করে এটাকে বেশ ভালো করে মস্কে মেখে নিতে হবে। হ্যাঁ, তারপরে আলাদা করে যে রুল ময়দাটা থাকবে, তো সেটা দিয়ে মানে অনেকেই ঠেকুয়ার মধ্যে ইয়ে দেয়, কি বলে, কিশমিশ দেয়, তারপরে হচ্ছে অনেক কিছু দেয়। তো আমার আজকে কিশমিশ নেই যেহেতু ঘরে, ওই জন্য আমি কাজু বাদাম আর এমনি বাদাম এর মধ্যে দেবো। তো সেটাতেও কিন্তু খুব একটা খারাপ লাগবে না। আর এটা বানাতে অনেকটা টাইম লাগে, কারণ ডিজাইন দিতে হবে, তারপরে মেনলি হচ্ছে টাইম লাগে যেটা, সেটা হচ্ছে ভাজাতে। কারণ ভাজতে গেলে ওই আস্তে আস্তে মানে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে যত তুমি আস্তে আস্তে ভাজবে, এটা তত বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে অনেক কিছু বানিয়ে খেতে ইচ্ছা করে, কিন্তু এই সময় ওই ছেলেকে রেখে বানানো, কারণ ছেলে যেহেতু এখনও ঘুমাচ্ছে, হঠাৎ করে হয়তো উঠে পড়লো, তখন আবার ঝামেলা। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো ভালো করে ঘিয়ের ময়াম দিয়েছি আমি, মানে আমার আটা দিয়ে করলে এটা ভালো হতো, কিন্তু যেহেতু আমার আটা বেশি ছিল না, ওই জন্য আমি রুল ময়দা দিয়েছি। আর কাজু বাদামগুলো দিদা এখন আর কি কুচি করছে, মানে ছোট ছোট করে মাঝখান দিয়ে ইয়ে করছে। তো রুল ময়দা আর আটা দুটোই মিক্স করে দিয়েছি, শুধু আটা দিয়েও এটা করা যেত, মানে ভীষণই ক্রিস্পি হতো। রুল ময়দা খাওয়াটা তো খুব একটা ভালো না। আর আমার মেয়ে দেখো কত সুন্দর ডিজাইন করে দিয়েছে, আর তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভাজতে লেগেছি, মানে কতক্ষণে যে ভাজা হবে তার আর ঠিক নেই। আর আমি খুব বেশি পোড়া তেল করতে না ভালোবাসি না, পোড়া তেলে জিনিস খাওয়াটা খুব একটা ভালো না। তো ওই জন্য ভাবলাম যে অল্প অল্প করে তেল দিয়ে অল্প অল্প করেই ভাজা হোক, মানে খুব বেশি তেল দিলে অনেকগুলো একসাথে দেওয়া যাবে কিন্তু অতটা ভালো হবে না আর কি, ওই জন্য অল্প তেল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? এই যে আমার গামছাগুলো ঝুলছে, এখন ঘরটা এরকমই দেখতে পাবো যেহেতু সকালবেলায় মর্নিংয়ের টাইম। আর আজকের দিনটা একটু আলাদা, এতদিন পর্যন্ত মা, বর, শাশুড়ি কেউ না কেউ সঙ্গে ছিল। সকালবেলায় মেয়েকে রেডি করতাম, ভাত রান্না করতাম, খাইয়ে দিতাম, একজন না একজন ছেলেটাকে ধরে থাকতো। তো আজকে ভাতটা চাপিয়ে দিয়ে এই যে ছেলে একটু দুষ্টুমি করছিল, এই দেখো ওকে একটু মাম খাইয়ে তারপরে ভিটামিন ডি এর ওষুধটা খাইয়ে শুয়ে দিয়েছিলাম। ও খেলা করছিল, আর আমি কালকে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, ওর স্কুলের ব্যাগ বলো, টিফিন, কালকে ঠেকুয়া বানিয়েছিলাম, মানে টিফিনে ঠেকুয়া দিলাম। তো টিফিন, জল, ড্রেস, ব্যাচ, তারপরে হচ্ছে আই কার্ড। নিমন্ত্রণ থাকলে চলো তোমরা চলে এসো। বলছে ঠেকুয়া খেতে নিমন্ত্রণ থাকলে তোমরা চলে এসো। তো ওই জন্য মেয়ে ড্রেসটা একা একাই, বাবুকে যখন দুধ দিচ্ছিলাম ওকে একা একাই ড্রেসটা পরে নিতে পেরেছি। আমি চুলটা বেঁধে দিলাম, ও ভাতটা বেড়ে দিলাম, ও খেয়ে নিলাম, মোটামুটি রেডি হয়ে গেছে। এখন 7:50 স্কুল, 7:30 টোটো আসে, 5 মিনিট বাকি আছে। ও এখন একটু মুখে ক্রিম দিচ্ছে যেহেতু খসখসে টাইমটা এখন একটু, ওই দেখো কাঁদছে। এবার ওকে নিয়ে তারপরে যাব দিতে। এতদিন পর্যন্ত ঠাম্মির কাছে রেখেই যেতাম, এখন আবার ওকে সঙ্গে নিয়ে যেতে হবে। এনে সঙ্গে নিয়ে যাবা? গরমে কিন্তু একটু নরম নরম থাকে। আর সকালে দেখছি এত সুন্দর হয়েছে, মানে মুচমুচে টাইপের, মানে মনে হচ্ছে যেন বিস্কুট যেমন দোকানে কেনা হয়
ঠিক একদম তেমন। তো দুটো বেকারির বিস্কুট নিয়েছি, তার সাথে দুধের সাথে 1 গ্লাস হরলিক্স। এই হচ্ছে আমার সকালের আজকে খাওয়া দাওয়া। তারপরে সকালে আর মুড়ি টুড়ি কিছু খাইনি, ভাবলাম সকাল সকাল রান্না বান্না করে খাবো। আর এখন এসেছি কিচেনটাকে পরিষ্কার করতে। কিচেনে না ভীষণ মানে ভীষণ 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 নোংরা হয়েছে, তেল টাইপের হয়ে গেছে। রান্না বান্না করেছি কালকে দুপুরে না, সামনাসামনি মানে একটুখানি গ্যাসটা মুছেছি, তো সেইভাবে ভালো করে মোছা হয়নি। তো সেই জন্য ভাবলাম চলো আজকে রান্নার আগে মানে রান্নাটা করে নিয়ে মুছলে বেশি ভালো হতো, তাহলে আর খাটিটা হতো না। কারণ এক্ষুনি তো আবার স্নান টান করে রান্না করবো, আবার যাকে তাই হয়ে যাবে। তো যাই হোক, যখন সময় পাবো তখন পরিষ্কার করাটাই বেশি ভালো। আর ট্যাপটাও একটু নোংরা হয়েছিল, ওই জন্য এখন ট্যাপটাও একটু ঘষে নিচ্ছে, গ্রিলের এই সাইডগুলোতে। এমনভাবে তো এখন আর সময় হয় না। দেখো, সংসারের সব কাজ করলে তেমন একটা আমার কোনো অসুবিধা হয় না। অসুবিধা বলতে এই আমি রান্না করতে করতে যদি আমার ছেলে কাঁদে আমি গিয়ে নিতে পারি, কিন্তু সব থেকে যেটা সমস্যা হয় স্নান করতে গেলে মনে হয় ট্যাপের আওয়াজে যদি শুনতে না পাই। আর ও এখন এমনভাবে কাঁদে, দেখলে এত কষ্ট হয় কি বলুন, ঠোঁট পুরো ফুলিয়ে দিয়ে কাঁদবে। আর যদি 2 মিনিটও কাঁদে না, চোখ দিয়ে গড়গড় করে জল গড়াবে। মানে আমার দেখে এত মায়া হয় না, তখন মনে হয় চলো আমার খাওয়া যদি না হয়, ধর আমি খাবো না, আগে ওকে কোলে নিই। মানে ছেলে কাঁদাতে একদমই ইচ্ছা করে না, একদম ইচ্ছা করে না। তবুও কি আর করা যাবে, আমারও নিজের শরীরটা খুব একটা ভালো নেই, পেটে ব্যথা। স্নান করে রান্না বসালাম, ঘড়িতে বাজে হচ্ছে 12:30। ঘড়িতে বাজে 12:30। এবার বলি তোমাদেরকে প্রবলেমটা কোথায় হচ্ছে। বেগুন ভাজাটা একটু কালো কালো হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ লঙ্কা ভাজতে দিয়েছি, ঝিঙে ভাজবো। এই যে ঝিঙে কেটে রেখেছি, আর তার সাথে বেগুন দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল করবো পাতলা পাতলা করে। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না, ঝিঙে ভাজা, বেগুন ভাজা আর মাছের ঝোল। তো আমাদের বাড়িতে যে দিদিরা কাজ করে, ওই দিদিরা বলেছিল ওই 11টার দিকে আসবো, মানে ওই 11টার দিকে কাজে আসার কথা। তো তারপরে হয় কি, কোনো দিন 10টায় আসে, কোনো দিন 12টায় আসে। কালকে এসেছিলো 9:30টার সময়। তা আমি ভেবেছি যে 9:30টায় আসবে, তাহলে আজকে হয়তো 9:30 10টার দিকে আসবে। আমি আর রান্না বান্না করিনি, ছেলে ঘুমাচ্ছিল, কাচাকুচো করলাম, ঘর গুছালাম, বিছানা পরিষ্কার করলাম, কিচেনটা পরিষ্কার করলাম, তারপরে জামা কাপড়গুলো কেচে দিলাম, স্নান করলাম। তো স্নান করতে করতে একটু ছেলে কাঁদছিল, দিদিভাই আবার উপরে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছে। এবার মেন সমস্যাটা কি বলতো, এখন 12:30 বাজে, আমার এখনো বাসি ঘরে। আমার মানে সকালে একটুখানি আমি নর্মালি ঝাড় দিয়েছিলাম, বাসি ঘর যেহেতু রাখবো না, ঘর মোছা হয়নি, বাসন ধোয়া হয়নি। তাহলে আমি এবার কখন আসবে, কখন কাজ করবে, তারপরে আমি রান্না করব, এই হচ্ছে একটা কাজের সমস্যা, জানো তো। মানে চারিদিক থেকে জীবনের সমস্যা, কোনো দিক থেকেই মিটবে না সমস্যা। উফ। তোমাদের দাদাভাই আমাকে সবজি কিনে দিয়ে গেছিলো, মানে এত পরিমাণে সবজি কিনে দিয়ে গেছিলো যে আমি কতদিন ধরে যে খেলাম বলে বোঝাতে পারবো না। এখনও তোমাদের দাদাভাইয়ের সবজি খাচ্ছি। আর অহনা সেদিনকে বেগুন, পটল, শাক এনে দিয়েছিল, তো ও অনেকগুলো বেগুন তারপরে পটল দিয়েছিল, সেগুলোও ছিল। তো ঝিঙে ভাজা, এই যে দেখতে পাচ্ছ, মানে আমার ভীষণ পছন্দের একটা খাবার। এই পেঁয়াজ দিয়ে ঝিঙে, মানে ঝিঙে পোস্ত করলে তো আরও বেশি ভালো লাগে আলু না দিয়ে। তো ওই ঝিঙেটা তো অনেকগুলো দিতে হয়, নাহলে একদম অল্প হয়ে যায়। তো আজকে একটা ঝিঙে ছিল, পেঁয়াজ দিয়ে ভাজা করলাম, বেশ ভালোই লাগে। আর এই শীতকালে বেগুন দিয়ে মাছের ঝোল, জাস্ট 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 ফাটাফাটি জ্যান্ত মাছের ঝোল। আর আমার তো এখন জ্যান্ত মাছটা খাওয়াই বেশি ভালো, কিন্তু মাঝে মধ্যে মুখের সাথে ওই বড় মাছটাও একটু খেতে ইচ্ছা করে। তো বেগুন দিয়ে মাছের ঝোল করলাম, ঝোলটা ফুটে গেল, তখন বেগুনগুলো কিন্তু দিয়েছি, আগে দিইনি, কারণ আগে দিলে ওই দোবড়ো দোবড়ো টাইপের হয়ে যায়। হয়ে গেল, আর খাওয়ার পরে ওষুধ খেতে প্রত্যেকদিন ভুলে যায়, এই জন্য আজকে ভেবেছি যে ওষুধ খেতে ভুললে হবে না। এই ওষুধটা হচ্ছে খাওয়ার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগে। এটা দুপুরে খাওয়ার পরে দিয়েছে। মানে এই যে কাজ করছি আমি এত, শুধুমাত্র এই ওষুধটার জন্য। এটার দাম 54 টাকা, প্রত্যেক দিন দুপুরে একটা করে এই 54 টাকা দামের ট্যাবলেট আমাকে খেতে হয়। একদম চকলেটের মতো গন্ধ। আর ক্যালসিয়ামের একটা ওষুধ আছে, যেটা এখনো 3 মাস খেতে হবে, ক্যালবোনা এক্সট্রি। এটাও 25 টাকা করে, এক একটা 26 টাকা করে দাম। এই যে এটা বিশ্রী খেতে। আজকে সকালে এটা খেতে মানে ভুলে গেছিলাম, খাওয়ার পরে যেহেতু এটা তো ভুলে গেছিলাম, ওই জন্য এখন খাচ্ছি। বাপরে, ওষুধ খেতে খেতে জীবনটা গেল। ওষুধগুলো খাচ্ছি তাই শরীরটা ভালো আছে, ছেলেকে নিয়ে হেঁটে চলে বেড়াচ্ছি, নাহলে যে কি করতাম। আর একটা আছে, আর রক্ত এতই কম যে এখনো বলেছে
3 মাস, মানে আমি 1 মাসে চেক আপে গেছিলাম, তখন আমাকে বলেছে 3 মাস খেতে হবে, মানে অপারেশনের পরেও টোটাল 4 মাস আমার মেডিসিন চলবে। তাই হচ্ছে। চলো, তো এটা ছিল দিদার বার্থডের আগের দিনের ব্লগ। ও স্কুলে আর কি বন্ধুদেরকে ম্যামদেরকে চকলেট দেবে বলে ওকে 1 বাক্স পার্ক কিনে দিয়েছিলাম, আর তার সাথে যে ছোট ছোট চকলেটগুলো ছিল অ্যালপেনলিবেলের, ওগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, তো সেইগুলোও কিনে দিয়েছিলাম। তো কোটোতে করে ও দেখো এগুলো সব ব্যাগের মধ্যে আজকে থেকেই মানে প্যাকিং করে নিচ্ছে, কারণ কালকে সকালেই তো স্কুল, আর আমি তো ছেলে নিয়ে অত সময় পাবো না, ওই জন্য এখন আমি যেহেতু একা আছি তো সেই জন্য ওর ব্যাগ গুছিয়ে ড্রেসগুলো এক জায়গায় রেখে যেন সকালে আমার কোনো সমস্যা না হয়। টিফিনটাও আমি ভরে দিই, এখন শুকনো টিফিন দিই, সকালে বানিয়ে দেওয়ার সময় হয় না, একটু ভাত রান্না করি। তো অনেক লেটে ওই জন্য ব্লগগুলো পোস্ট করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমিও যেন ভালো হয়ে যাই।